মিসাইল আক্রমণে ইসরায়েলকে নিঃশ্বাস নেয়ার সময়ই দিচ্ছে না ইরান। শুক্রবার সকালেই ইসরায়েল জুড়ে আবারও আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। মিসাইল হামলায় আগুন জ্বলছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থাপনায়। ক্রমাগত শোনা যাচ্ছে বিস্ফোরণের ভয়াবহ শব্দ। ভয়ঙ্কর এই হামলার তথ্য গোপন করতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর সরকার। তবে ঘটনার ভয়াবহতা উঠে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। শুক্রবার সকালে ইরানের মিসাইল আঘাত হেনেছে ইসরায়েলের বীরশেবা অঞ্চলে। ভয়াবহ এই হামলায় কেঁপে ওঠে পুরো শহরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইসরায়েলে ইরানি মিসাইলের সরাসরি আঘাতের দৃশ্য ছড়িয়ে পড়েছে। টেক পার্ক হিসেবে পরিচিত বীরশেবা শহরে যেখানে মিসাইল হামলা হয়েছে সেখানে মাইক্রোসফটের কার্যালয় রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। মিসাইলের আঘাতে ধসে পড়েছে বহুতল অনেক ভবন। আগুন ছড়িয়ে পড়েছে চারপাশে। বেশ কিছু ভবন, গাড়িতে আগুন আর বিস্ফোরণের দৃশ্যও ধরা পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টায় নেমেছে দমকল কর্মীরা। উদ্ধার অভিযান চালানো হচ্ছে ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে। আহতদের উদ্ধার করে নেওয়া হচ্ছে হাসপাতালে। শুক্রবার সকালে ইসরায়েলের সামরিক বাহিনী ইরান থেকে মিসাইল ছোড়ার কথা নিশ্চিত করে। প্রতিরক্ষার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করার চেষ্টার কথাও জানায় তারা। তবে আইডিএফ এর সেই চেষ্টা পুরোপুরি ব্যর্থ করে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে মিসাইলগুলো। ইসরায়েলের অর্থনীতি ও প্রযুক্তির অন্যতম এই প্রাণকেন্দ্রে হামলার ঘটনায় তীব্র আতঙ্কে ধুঁকছে ইসরায়েলিরা। গতকালই বীরশেবার সরকা হাসপাতালে হামলার রেশ না কাটতেই অঞ্চলটিতে ইরানের আরেক দফা হামলা এখন ধ্বংসস্তূপে পরিণত করেছে গোটা শহরটিকে। ইসরায়েলের নেগেভ ডেজার্টের নেভাতিম বিমান ঘাঁটিকে ঘিরেই বীরশেবা শহরটি গড়ে উঠেছে। প্রযুক্তির পাশাপাশি ইসরায়েলের সামরিক শক্তিরও প্রাণকেন্দ্র এই অঞ্চল। মাটির নিচে আর বেসামরিক ভবনগুলোর আড়ালে মোসাদ এবং সামরিক বাহিনীর ব্যাপক কর্মযজ্ঞ চলে অঞ্চলটিতে। এখান থেকেই নিজেদের যুদ্ধ কার্যক্রম পরিচালনা করে ইসরায়েলি বাহিনী। ব্যাপক সুরক্ষিত এই অঞ্চলটিতে দফায় দফায় এমন হামলা নেতানিয়াহুর দেশটি যে সম্পূর্ণ অরক্ষিত তা স্পষ্ট করে দিয়েছে। ইরানের ছোড়া মিসাইল ঠেকাতে পারছে না সেখানে মোতায়েন থাকা প্রতিরক্ষা ব্যবস্থাও। এমনকি ইসরায়েল এসব মিসাইল শনাক্তই করতে পারেনি বলে জানাচ্ছে দেশটির স্থানীয় গণমাধ্যমগুলো। ইরান আগেই হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলে সাইরেনের শব্দ 1 মিনিটের জন্যও বন্ধ হতে দেবে না তারা। শত শত মিসাইলের হামলায় আকাশ প্রতিরক্ষা ধ্বংসের পর এখন ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনাগুলোতেই বিধ্বংসী হামলা চালাচ্ছে আইআরজিসি। তাতে ব্যবহার করা হচ্ছে অপ্রতিরোধ ফাতাহ, সেজ্জিল আর খোররাম শহরের মতো মিসাইলগুলো। এসব মিসাইল আটকানো তো দূর, শনাক্তই করতে পারে না ইসরায়েলের প্রতিরক্ষা। মার্জিয়া উপমা, ৭১।